হ্যালো, চলুন আজকে খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখে ফেলি। চলুন শুরু করা যাক খুব পরিচিত একটা অনুভূতি দিয়ে যা আমাদের সবারই হয়। ভাবুন তো, পরীক্ষার ঠিক আগের রাতের কথা। কেমন একটা চিন্তা আর চাপ কাজ করে, তাই না? এই যে আকাশ, ওর কাল একটা প্রেজেন্টেশন আছে, আর ও শুধু কি ভুল হতে পারে তাই ভেবে চলেছে। এই অনুভূতিটা বোঝানোর জন্য ইংরেজিতে কিন্তু দারুণ একটা শব্দ আছে। শব্দটা হলো ফ্রেট। সোজা কথায় ফ্রেট করা মানে হলো কোনো কিছু নিয়ে অহেতুক বা বেশি বেশি চিন্তা করা। তার মানে আমরা বলতেই পারি যে আকাশ ওর প্রেজেন্টেশন নিয়ে ফ্রেট করছে। এটা একটা কাজ, একটা ভার্ব। ওকে, তো চলুন এবার দেখি শব্দটা বাক্যে কিভাবে ব্যবহার করা যায়। দেখুন, ঠিক আকাশের মতো সেও দিনের পর দিন চিন্তা করছিল যে সে ভুল করে ফেলবে। এই বাক্যে একজন ইন্টারভিউয়ের রেজাল্ট নিয়ে চিন্তা করছেন, যদিও সে তার সেরাটাই দিয়েছে। আর এখানে পুরো একটা টিম ডেডলাইন কাছে আসায় ফ্রেট করছে। কাজটা সময় শেষ হবে তো? তো ফ্রেট শব্দটার একটা বিশেষ দিক আছে, চলুন সেটা একটু বুঝি। থিঙ্কিং বা চিন্তা করা ভালো, কারণ ওটা আমাদের সমাধান দেয়, কিন্তু ফ্রেটিং মানে শুধু দুশ্চিন্তা। মানে ফ্রেট শব্দটা সবসময় একটা নেগেটিভ অনুভূতি বোঝায়। এটা শুধু স্ট্রেস আর টেনশন বাড়ায়। তাই আকাশ কি করল? ফ্রেট করা বাদ দিয়ে প্রেজেন্টেশনটা আরেকবার প্র্যাকটিস করার সিদ্ধান্ত নিল। চমৎকার, তাহলে চলুন এক নজরে সবটা ঝালিয়ে নেই। ফ্রেট মানে অহেতুক দুশ্চিন্তা করা। এটা একটা নেগেটিভ অনুভূতি, আর এটা একটা ভার্ব বা কাজ। ওকে, এবার শব্দটি ব্যবহার করে দেখার পালা। একটু ভাবুন তো, শেষ কবে কোনো কিছু নিয়ে ফ্রেট করেছিলেন? ব্যবহার করলেই কিন্তু শব্দটা মনে থেকে যাবে।